এ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমি একদম সকাল সকাল মাকে নিয়ে চলে এসেছি আমাদের যে কাঁচাপাড়া ওয়ার্কশপের যে হসপিটালটা আছে ওইখানে। অনেক দিন ধরে মায়ের আসলে হাতে ব্যথা, আর আজকে করেই আর মঙ্গলবার করেই অর্থোমেডিকের ডাক্তারটা বসে, তাই ভাবলাম দেখিয়েই নিই। এই যে এটা হলো আউটডোর সেকশন। এখানে ফার্স্টে উমিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় যে তুমি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবে, এবং তারপর সেই ডাক্তারের সামনে গিয়ে লাইন দিতে হয়। আমার মা পুরো চোখ নাক মুখ ঢেকে এসছে, বাইরে যা গরম রৌদ্র। এন্ট্রি করিয়েছো? এই যে এটা হলো এন্ট্রি করার লাইন। ডায়েরিটা ভেতরে হসপিটাল অ্যাটেন্ডেন্টরা জমা নিয়ে নেয়, তারপর ডাক্তার দেখিয়ে পেছনে রয়েছে ওষুধ নেওয়ার কাউন্টার, সেখান থেকে ওষুধ তুলতে হয়। আগেরবার যখন ওজনটা করিয়েছিলাম তখন 78 ছিল, আর আজকে যখন মাপালাম পুরোপুরি 80। 2 কেজি গেন হয়ে গেছে 1 মাসে। বিরাট বিষয়। অনেকগুলো টেস্ট দিয়েছে আমাকে, থাইরয়েড, ইউএসজি, আর একটা যেন কী টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলোই এখন করতে যাচ্ছি ওই বিল্ডিংটাতে। আর তারপর বললো কোভিডের এখানে খুব উৎপাতও রয়েছে, তাই একটু সাবধানে চলাফেরা করতে। এই যে এই বিল্ডিংটাতে ইএনটি রয়েছে, দাঁত রয়েছে, প্লাস এই যে আমাকে যে টেস্টগুলো করতে দিয়েছে সব টেস্টগুলো এই বিল্ডিং থেকেই করাবো। আর মা ওই বিল্ডিংয়েই রয়েছে, মায়ের এখনও ডাক্তার দেখানো হয়নি। ডিপার্টমেন্ট অফ দ্য প্যাথোলজি। এইখান দিয়ে এরকম একটা সিঁড়ি নেই, বাট এই জায়গাটা খুব সুন্দর, উঠতে কষ্টও হয় না। এই যে হাতে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল। যখন আমাকে ইঞ্জেকশন ফোটায় আমি এমনিতেই খুব ভীতু, বাইরের ট্রেনের দিকে তাকিয়েছিলাম। ফুটানো হয়ে যাওয়ার পর তারপর দেখছিলাম, ওই ফুটানোটা দেখলে আমি আর রক্ত দিতে পারবো না, এখনও খুব ভয় পাই। এবার যাব আলট্রাসোনোগ্রাফি করতে। আমাকে বলল এখানে গিয়ে কাগজটা জমা দেবো। আজকে বললো আলট্রাসোনোগ্রাফি হবে না, শুধুমাত্র ডেটটা নিয়ে যেতে বললো কবে হবে। তাই ভাবছি যে সেই সুযোগে দাঁতটা দেখিয়ে আসি। দাঁতে আমার আবার একটু প্রবলেম হচ্ছে। আমাকে ডেট দিল সেই নভেম্বরে তো আমি এখানেই থাকবো না, তাও আর কি ডেটটা নিয়ে নিলাম। মারও অর্থোমেডিক্যাল দেখানো হলো না, কালকে আবার আসতে হবে। আজকে অর্থোমেডিক বসে না, ডেট চেঞ্জ হয়েছে, শুক্রবার আর মঙ্গলবার করেছে। এখন তাই ভাবছি গাড়ি নিয়ে বাড়ি চলে যাই, রোদ্রে আর বেশি না দেরি করাটাই ভালো। এইখানে আবার লোগোটার সাথে কিছু একটা কাজ করছে। আমি পুরো বাড়ির দোরগোড়ায় চলে গেছি, তারপর মনে হয়েছে যা ওষুধটা আনতেই ভুলে গেছি। এত ভুলো মন আবার, এই রৌদ্র গরমে সারাদিন কিছু না খেয়েও রয়েছি, যেহেতু ব্লাড টেস্টগুলো করাবো, আর কি একদম বেকার হয়ে গেল। আবার এখন বাড়ি চলো। যে 12টা 16 মতো আমি এসেই আগে কেক আর ঠান্ডা জল খেলাম। বাবা রে বাবা, জানি ঠান্ডা জল খাওয়ার জন্য গলাটা বসে যাবে, কিন্তু আর পারছিলাম না। এখন একটু ওই ঘরে গিয়ে একটু বসবো। এই ঘরটাতে তো সারাদিনই ফ্যান চলে, এই ঘরে আর থাকা যাবে না, নইলে ফ্যানের কয়েলটা পুড়ে যাবে। আমি এসে এখানে ফ্যানের তলায় বসে বসে হাওয়া খাচ্ছি, কিন্তু মার তো আর সেই সময়টা নেই। মা এখন এসে আবার রান্না বান্না করা শুরু করে দিয়েছে। এখানে ভাত বসিয়েছে, আর আজকে করবে মাংস। তাই এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, আর আমি গাছ থেকে নিয়ে এসেছি গন্ধরাজ লেবু, এটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবে। পেঁয়াজ, রসুন, লঙ্কা সবটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবে। চান করে চলে এসেছি, এখন একটু মাথাটা রোদ্রে ভালো করে শুকাবো, আর একটু যাব পদ্মের কাছে। অনেক দিন যাই না, গাছগুলোতে কেমন ফুল এসছে সেটা দেখতে। বলতে বলতে চলেও এসছি। এখন এমন হচ্ছে না, যদি প্রত্যেক দিন যদি শ্যাম্পু না করি তাহলে হেয়ার ফলটা অনেকটা বেশি বাড়ছে। চুলটা যখন ছোট ছিল খুশকি খুবই কম হতো, কিন্তু চুলটা যখন আস্তে আস্তে করে বাড়ছে, ধুলো বালিটা বেশি অ্যাট্রাক্ট করতে রেখে দিচ্ছে মাথায়। আর এর জন্য ডেলি যদি শ্যাম্পু না করা হয়, আমি দেখছি খুশকির পরিমাণটা বাড়ছে আর চুলও উঠছে। তাই ঠিক করেছি প্রত্যেক দিনই চেষ্টা করব শ্যাম্পুটাকে করার। যাদের জন্য আর কি এইখানে প্রত্যেক দিন ছুটে ছুটে আসা, এত বড় বড় পাতাগুলো দেখে আমার যে কি ভালো যে লাগে। আস্তে পড়ে যাচ্ছিলাম। এই যে অনেকটা উঁচুতে এই ফুলটা এসেছে, পাতাটা তো এইরকমই লেভেলে রয়েছে। আর এটা তো সাদা পদ্ম। এই পদ্মটাকে দেখো, এটা তো আমার থেকেও হাইটে ছড়ে, মানে আরও বেশি হয়ে গেছে। এই ড্রামের মধ্যে মা লাগিয়েছিল,
এইটার আর এইটার হাইট আমার থেকেও বেশি হয়ে গেছে। এটা হয়তো কালকের মধ্যেই ফুটবে। দেখো এই পদ্মটা না অনেকটা বড় পাপড়ির, আর না কালারটাও বেশ সুন্দর, একটু বেগুনি বেগুনি টাচ আছে। আর এই যে আর একটা, এটা তো ছোট, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা স্ট্যান্ডিং লিভও রয়েছে। আর মা জানো এইখানে একটা চৌবাচ্চা ফাঁকা ছিল, এইখানেও লাগিয়ে দিয়েছে। এখানে এখনও ফুলটা আসেনি, কিন্তু পাতাগুলো বেশ ছড়িয়ে গেছে। এই পদ্মটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। এই পদ্মটার যেটা এক্স্যাক্ট যেটা পদ্ম ফুলের কালার, এটাই হলো যে সেই পদ্মটা এখনও তো ছোট সাইজের রয়েছে, যখন ফুলগুলো ফুটছিল না একদম পুরো ঠিকঠাক কালারের ফুটছিল। আর এইখানে ছোট দুটো হয়েছে, বেশ ভালোই কিন্তু। আর এই যে এইখানে একটা পদ্ম ফুল হয়েছে। এখানে এত পদ্ম ফুলের গাছ রয়েছে, সাদা পদ্মের 2 রকম ভ্যারাইটি রয়েছে, আর গোলাপি পদ্মের তো প্রায় 3-4 রকমের ভ্যারাইটি রয়েছে। কিছুটা বেশি ঝাপড়া, কালার আলাদা, একটু কম পাপড়ির, অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। এই দেখো বোগানভিলিয়াটার এখন পুরো ফুলগুলো পড়ে যাচ্ছে। হয়ে গেল আমার বাগান পরিভ্রমণ, পড়ে যাচ্ছিলাম। আমার মাই আসলে পুরো বাগানটা যত্ন করে দেখভাল করে। মা তো গাছ খুবই ভালোবাসে, প্রচুর জবা ফুল হয় আমাদের বাগানে, সেগুলো দিয়ে সকালবেলা পুজো দেয় ঠাকুরকে। আমার হয়ে গেছে ঘোরা, এবার চলে যাই বাড়িতে। তুমি যে মাংসে গরম মশলা দিলে, বাইরের থেকেও পুরো গন্ধ পাওয়া যাচ্ছিল। এখন মা বাবার সাথে বসে পড়েছি খেতে। আজকে মা একটু কচু পাতা বাটা, গাছের লেবু আর চিকেন। এই যে আমাদের দুটো ম্যামাও রয়েছে, ওদের জন্য একটু মাংস নিয়ে এসছি, মাংস দেব। আয় ম্যাম আয়, আয় নি 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 নি। 2 বোন ওরা, সুন্দরী, 2 সুন্দরী। আমিও এখন একটু হাত মুখ ধুয়ে ভাবছি পড়তে বসবো নাকি একটু শোবো। আজকে তো সারাদিনে কিছু পড়া হয়নি। আর ওই দেখো মাকে দেখো বাগানে গেছে। এখন আর কি জ্যৈষ্ঠ মাস তো, আমাদের বাড়িতে যে আম গাছটা আছে সেই গাছটার আর কি আমগুলো পেকে গেছে, তাই আর কি মা বাগানে গেছে যদি আম পড়ে আম কুড়াতে। সকালে তো প্রচুর গরম ছিল, এখন মেঘটা অনেকটাই কালো হয়ে আসছে, আর বিদ্যুৎও ডাকছে, হয়তো বৃষ্টি হবে। বৃষ্টি হলেই একটু বাঁচা যায়। এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 2:30। সৌরভের পরীক্ষাও শেষ হয়ে গেছে। আজকে তো 12 তারিখ, ওর সেকেন্ড শিফটে পরীক্ষা ছিল টিসিএসে। কিছুক্ষণের মধ্যেই ভাবছি ওকে ফোন করব, কারণ বেড়াতে বেড়াতেও তো টিসিএসে যেহেতু অনেক ক্যান্ডিডেট থাকে, অনেকটাই টাইম লাগে। ওই নিচে যেতে হবে পার্কিং থেকে ব্যাগ নিয়ে, তারপরে তো ফোনটা অন করবে, আর মেট্রো করে চলেও আসবে। ওই এখানে আস্তে আস্তে হয়তো 4:30 বাজবে। আর ওর পরীক্ষাটা কেমন হলো অবশ্যই তোমাদের সাথে ওর রিভিউটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। আর আজকের এই ব্লগটাকে করছি এখানেই এন্ড। যদি এই দিনটা থেকে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটা কমেন্টে জানিও। টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।